একবার দেখে এসো গো তোমার রাধারানীর কি যে দশা। বলেন একবার, বলে একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও, বলে একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, সেই দশা বলতে হিয়া ফেটে যায় গো, ময়ূর কি যে দশা বলতে হিয়া ফেটে যায় গো, ময়ূর কি যে দশা একবার এসে দেখে যাও হে। যদুনাথ কহে ওহে রসময়ে আসিয়া দেখো হে, আসিয়া দেখো আহা যদুনাথ কহে আসিয়া দেখো হে। তখন গোবিন্দ ভাবছেন এমন সুন্দর রাধা না আমাদের মথুরা নগরীতে তো কেউ করতে পারে না। এই কে আছো, যাও গিয়ে দেখো রাস্তায় কে পথে যাওয়ার সময় এমন সুন্দর রাধা নাম গাইছে। দ্বাররক্ষী গিয়ে দেখে কি স্বয়ং নারদ মুনি এসে এই গান গাইছে। নারদ মুনি সভা মধ্যে গিয়ে বলছেন কৃষ্ণচন্দ্র মহারাজ, দেবর্ষিপাদ আপনি, আপনি এসেছেন, আপনি কি তবে ওই রকম রাধা নাম গাইছিলেন? আচ্ছা আপনাকে তো সারা জীবন শুনেছি নারায়ণ নারায়ণ করে ঘোরে, তা আজ হঠাৎ আপনি ওরকম রাধে রাধে করছেন কেন? সাবধান, আমি হলাম দেবর্ষি নারদ, ভাবের ঘরের বাবাজি। আমার যখন যার নাম নিতে ইচ্ছা করবে আমি তখন তার নাম নেব। আমি কখন কার নাম নিচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব? বেশ দেবর্ষিপাল, আপনাকে আমায় কিছু বলার দরকার নেই, কিন্তু আপনার এই মথুরাপুরীতে আগমন কিসের জন্য সেটা বলুন। হ্যাঁ, কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে আমি তোমায় বলতে পারি। কারণ হলো এই, এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বাধালে এতগুলো প্রাণ গেল, কিন্তু এখনো অবধি প্রায়শ্চিত্ত সূচক কোনো যজ্ঞ করতে তো তোমায় দেখলাম না। যজ্ঞ কেন? যজ্ঞ তো যুধিষ্ঠির করেছে, রাজসূয় যজ্ঞ। আরে ধর, যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ভাত খেলে তোমার পেট ভরে না? তা তো ভরে। তাহলে যুধিষ্ঠির যদি যজ্ঞ করে তার পুণ্য যুধিষ্ঠির পাবে, তার জন্য তো তুমি কিছু পাবে না। তাই তোমায়ও প্রায়শ্চিত্তের জন্য যজ্ঞ করতে হবে। আচ্ছা দেবর্ষিপাদ, তাহলে বলুন কি যজ্ঞ আমি করব? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করো কি যজ্ঞ করবে আমি বলতে পারি। তবে শোনো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। কি ব্রত হবে? কি যজ্ঞ হবে? কি যজ্ঞ হবে গো? দান ব্রত যজ্ঞ হবে। তা দান ব্রত যজ্ঞ কেমন ভাবে করতে হয় শুনে নিন। অত্যন্ত সহজ যজ্ঞ, বেশি কিছু লাগে না, তিনটে জিনিস লাগে, মাত্র তিনটে জিনিস লাগে। এই তিনটে জিনিস যদি করতে পারেন আপনারও দান ব্রত যজ্ঞ করা হয়ে যাবে। সহজ যজ্ঞ। কি যজ্ঞ? তিনটে জিনিস পরপর বলি। প্রথম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। সবারে করিতে হইবে নিমন্ত্রণ, সবারে করিতে হইবে। শুনলেন? প্রথম শর্ত, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গের দেবতাগণ, মর্তের মানুষগণ, পাতালের দৈত্যকুল, দানবকুল, নাগকুল, প্রত্যেককে একটা একটা করে নিমন্ত্রণ পাঠাতে হবে। নিমন্ত্রণ পত্র সবাইকে পাঠাতে হলো, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা,
তারপরে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। কিছু মনে করবেন না মায়। দান সবাইকে করিবেন হাসি মুখে। মুখে হাসি না থেকে ওই মুখটা বাংলার 5 করে দান দেওয়ার কিন্তু কোনো পুণ্য পাওয়া যায় না। কাজেই হাসি মুখে দান দিতে হবে, আর সাধারণ দান নয়। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। ত্রিভুবনের লোকেরা সবাই আসবে, তাদের মধ্যে যে তোমার কাছে যা চাইবে তাই কিন্তু দিতে হবে। আর 3 নম্বর, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইব নিজ সুখে, ভিক্ষা করি যাইব নিজ সুখে। কেমন কথা হলো? প্রথমে কি বললাম? যে যা চাইবে তাই দিবে, যে যা চাইলো তাকে দিয়ে দিলাম দান। এবার তারপরে ভিক্ষা চেয়ে সেই দান ফেরত নিয়ে নেব? এটা তো ভালো মানুষের লক্ষণ নয়। বিবেকানন্দ কি বলেছেন? দাও আর ফিরে নাহি চাও। মানে দান দেওয়ার পর আর তার দিকে ফিরে তাকিও না, তার কাছে কিছু আশা করো না। এবার আমি দান দেব, তারপরে আবার ভিক্ষার ঝুলি কাঁধে নেব? এটা কি ঠিক দেখাবে যে আমি যা দিলাম তাই আবার আমাকে ফেরত দিয়ে? তখন দেবর্ষি নারদ বলছেন, তুমি যা দিয়েছ তাই ফিরত নিতে কি আমি বলেছি? শোনো, কোনো মানুষ যদি তোমার কাছে 100 কোটি টাকা চাইলো, তাহলে তাকে তুমি 100 কোটি টাকা হাসি মুখে দিয়ে দিলে, তারপরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সেই লোকটির কাছে ওই 100 কোটি টাকার মধ্যে থেকে 1 টাকা ভিক্ষা নেবে। কেন? তাহলে তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইব নিজ সুখে। 3টে জিনিস কি কি হলো এবার আপনারা বলুন আমাকে। প্রথম, কি গো? হ্যাঁ, সবাইকে প্রথম জিনিস নিমন্ত্রণ। বাহ, প্রথম জিনিস হলো ত্রিভুবনকে নিমন্ত্রণ। দ্বিতীয় জিনিস, যে যা চাইবে তাই দিবে। তৃতীয়, ভিক্ষা। এই তো মায়েরা মন দিয়ে শুনছে। সবার প্রথমে ত্রিভুবন নিমন্ত্রণ হয়ে গেল, 2 নম্বরে যে যা চাইলো তাই দেওয়া হয়ে গেল, 3 নম্বরে ভিক্ষা চাওয়া হয়ে গেল। তা এই 3টে জিনিস করলেই দান ব্রত যজ্ঞ হয়ে যাবে। তাই তুমি এবার শুরু করে দাও প্রস্তুতি দান ব্রত যজ্ঞ করার। আচ্ছা, তা তো হবে, কিন্তু দান ব্রত যজ্ঞটা হবে কোথায়? বাহ, এটা তো ভেবে দেখি। হ্যাঁ, দান ব্রত যজ্ঞ করার একটা ভালো জায়গা আছে, সেটা হলো সোমতীর্থ। সোমতীর্থের নাম আবার কেউ কেউ বলেন প্রভাস তীর্থ। সেটা কোথায়? সেটা হলো গুজরাটের সমুদ্র তট বরাবর। আচ্ছা, জায়গাটার নাম সোমতীর্থ কেন হলো একবার বলবো? জায়গাটার নাম প্রভাস তীর্থ কেন সেটা আপনাদের একবার বলে দিই। দারুণ মজার গল্প। হ্যাঁ, মানে আকাশে যে চন্দ্রদেব রয়েছেন না, ওনার স্বভাবটি মোটেই ভালো নয়, একদম ভালো নয়। ওনার কি হয়েছিল, একবার দেবতাগণের গুরুদেব তো শ্রী বৃহস্পতি, বৃহস্পতি হলেন দেবতাগণের গুরুদেব। তাই সেই বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকাশের চন্দ্রদেবের একবার আকর্ষণ জন্মায়। এবার সেই কথা যখন বৃহস্পতি জানতে পেরেছেন, বৃহস্পতি বললেন, আমার শিষ্য হয়ে
গুরু পত্নীর দিকে তোমার যখন কুদৃষ্টি পড়েছে, তখন আমি তোমায় অভিশাপ দিলাম, আগামী 16 দিনের মধ্যে তুমি এক কলা করে, এক খণ্ড করে ক্ষয় হতে হতে একেবারে নিঃশেষ হয়ে যাবে। আর কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুদেবের অভিশাপ কিন্তু লাগে না। এরা গুরুদেবের অভিশাপ এমন, যখন গুরুদেব অভিশাপ দিয়ে ফেলেছেন, তখন এক এক দিন করে এক এক খণ্ড চাঁদ উধাও হয়ে যাচ্ছে। যখন এক ফালি মাত্র চাঁদ পড়ে রয়েছে, তখন চাঁদের যে স্ত্রীরা তারা কি ভাবছেন বলুন? চাঁদের মোট 27টি স্ত্রী রয়েছে। চাঁদের 27 জন স্ত্রী ভাবলেন যে আমাদের চন্দ্রদেব একবার না হয় ভুল করেছিলেন, সেই ভুলের তাই বলে এমন শাস্তি হলো যে 27 জন স্ত্রী আমরা বিধবা হয়ে যাব। তাই চলো আমরা সবাই মিলে আমাদের এই যে চন্দ্রদেব পড়ে রয়েছেন, এনাকে নিয়ে যাই আমাদের জামাই বাবুর কাছে। চন্দ্রের 27 জন স্ত্রীর জামাই বাবু কে? হ্যাঁ, মহাদেব। বাহ, তাহলে আমার জপেশ্বর শিব মন্দিরে গান করতে আসা সার্থক। এনারা জানেন যে চাঁদের স্ত্রীদের জামাই বাবু হলো মহেশ্বর, মহাদেব। তাই সবাই মিলে ওই এক খণ্ড চাঁদকে নিয়ে চলল কৈলাস ধাম। ওম নমঃ শিবায়, शेषगुणं गुणहीनं महिषगणाभरणं रणनिर्जितदुर्जयदैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनं महिषगणाभरणं रणनिर्जितदुर्जयदैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। শেষগুণম, এইটার মানেটা না অনেক সময় বোঝা যায় না, তাই মানেটা আপনাদেরকে একবার খুলে বলে দিই। এরপর থেকে যখন শ্লোকটা শুনবেন তখন বুঝবেন, আচ্ছা এই 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 বলা হয়। প্রভু ঈশম অনীশম। প্রভু, প্রভু মানে প্রভু, ঈশম মানে ঈশ্বর, অনীশম, অন মানে না বা নেই, ঈশ মানে ঈশ্বর। তাহলে অনীশ মানে কি ঈশ্বর নন? তা কিন্তু নয়। অনীশ মানে হলো যার উপরে আর ঈশ্বর নেই, যার আর কোনো ঈশ্বর নেই তাকে বলা হয় অনীশ। প্রভুম ঈশম অনীশম, অর্থাৎ প্রভু ঈশ্বর এবং যার উপরে ঈশ্বর নেই। অশেষ গুণম, অশেষ যার গুণরাজি। অশেষ গুণম গুণহীন মহিষ গণাভরণ। গুণহীন, গুণহীন মানে কি? গুণহীন মানে তো যার গুণ নেই নাকি? হ্যাঁ, তা কিন্তু নয়। এখানে গুণহীন মানে হলো নির্গুণ। নির্গুণ মানেও কিন্তু যার গুণ নেই তা নয়। নির্গুণ মানে সত্য, রজ, তম, এই তিনটে গুণ হয়তো, এই তিনটে গুণেরও অধিক যারা চলে যান তাদেরকে বলা হয় ত্রিগুণাতীত। অর্থাৎ যাদের এই তিনটে গুণের সঙ্গে আর কোনো সঙ্গ থাকে না, যারা এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যান তাদেরকে বলা হয় ত্রিগুণাতীত বা নির্গুণ
বা গুণহীন। কাজেই মহেশ্বর হলেন গুণহীন, অর্থাৎ ত্রিগুণাতীত। নির্গুণ মানে কি বললাম, ভুলে গেলাম তো, কি বললাম? হ্যাঁ, ত্রিগুণাতীত। আরে শ্লোকটা কি ছিল? প্রভুমিশা মনীষা মাশেষা গুণম গুণহীন। গুণহীন, গুণহীন মানে গুণহীনাম অহিষা গণাভরণম। গুণহীন আমরা যখন বলি তখন বলি গুণহীনা মহিষা গণাভরণম, যেন মহিষগণের আভরণ, তা কিন্তু নয়। গুণহীনম অহিষা গণাভরণম। ওহি কথাটার মানে হলো সাপ, সরীসৃপ। ওহি মানে সাপ, অহিষা মানে তাহলে সাপেদের মধ্যে যে শ্রেষ্ঠ সাপ, সাপেদের মধ্যে যে ঈশ্বর, সেই অহিষা গুণা আভরণ, অহিষা গণাভরণম মানে অহিষগণকে, সাপের মধ্যে যারা ঈশ্বর তাদেরকে যিনি নিজের আভরণ রূপে রেখেছেন। অহিষা গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম। পুররূপী এবং নানান ধরনের অসুরদেরকে যিনি দলন করেছেন এবং দমন করেছেন। প্রণমামি শিবং শিবকল্পতরুম। সেই শিবরূপী কল্পতরুকে আমি প্রণাম জানাই। তাহলে প্রভুমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়। আরে জ্বালা, সারা পৃথিবীর কোনো জ্বালা জঞ্জটের মধ্যে আমি পড়ব না বলে বরফের মধ্যে বাড়ি বানিয়েছি। সেই বরফের বাড়িতে ওম নমঃ শিবায় করতে করতে লোকেরা চলে এসেছে। হ্যাঁ, তোমরা কারা? আমাদেরকে চিনতে পারছেন না? আমরা তো আপনার নিকট আত্মীয়া। নিকট আত্মীয়া? হ্যাঁ গো মায়েরা, চন্দ্রদেবের স্ত্রীগণ তাহলে মহেশ্বরের, চন্দ্রের স্ত্রীগণ মহেশ্বরের কে? হ্যাঁ, কি? শ্যালিকা, মানে যার চলতি কথাটা মুখে বলা যায় না খুব একটা, যার চলতি কথাটা হলো শালিয়া। তাহলে তার শালিগণ চোখের সামনে চলে এসছেন, শ্যালিকারা সবাই চোখের সামনে আছেন, কিন্তু মহেশ্বর আমার বুঝতেই পাচ্ছেন না এরা কারা। তোমরা কারা? আরে আপনি আমাদের জামাই বাবু হন, চিনতে পারছেন না? দক্ষ রাজার এক মেয়ে উমাকে করলেন আপনি বিবাহ, আর বাকি 27 জন মেয়েকে করলেন চন্দ্রদেব বিবাহ। আমরা হলাম আপনার শালি। ও তাই ভাবি, কখন যেন একটা দেখেছি তোমাদের, সেই বিয়ের সময় দেখেছিলাম, তারপর তো আর দেখিনি। যাই হোক যাই হোক, ভালো আছো তো? হ্যাঁ ভালো আবার থাকি না কেন? ভালো না থাকার কি আছে? তাহলে কি দুঃখে আমার কাছে এসেছো? আরে দুঃখে না পড়লে আপনার কাছে কে আসে? হ্যাঁ, নিজের মুখটা দেখেছেন ভালোভাবে? নিজের শরীরটা দেখেছেন ভালোভাবে? অন্যান্য দেবতাদের গিয়ে দেখুন, মাথা থেকে পা পর্যন্ত সোনা হিরে দিয়ে জামা কাপড় পরেছে, হিরে সোনার গয়না পরেছে, মাথা থেকে পা পর্যন্ত ঝলমল ঝলমল করছে। আর আপনি ওই সোনা টোনা তো বাদই দিলাম, একটা বাঘ ছাল পরে বসে রয়েছেন, আবার মাথা থেকে পা পর্যন্ত ভস্ম মেখে বসে আছেন। আপনার কাছে দুঃখে না পড়লে কেউ আসে? দুঃখে পড়েছি বলেই আপনার কাছে এসেছি। আচ্ছা বলো আমি কি করতে পারি? হ্যাঁ শুনুন, আপনার ওই যে ভাইরা ভাই, মানে আমাদের পতিদেব চন্দ্রদেব, ওনার আমাদের গুরু পত্নীর প্রতি একটু কুদৃষ্টি পড়েছে। তার জন্য বৃহস্পতি দেব তাকে অভিশাপ দিয়েছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে। অনেকগুলো দিন চলে গেছে, আর মাত্র একটা দিন পড়ে রয়েছে। তাই এই দেখুন এক খণ্ড চাঁদ পড়ে রয়েছে। যদি কিছু করতে পারেন তো করুন,
না হলে আমরা সবাই যে বিধবা হয়ে যাব। আমি হলাম দেবাদিদেব মহাদেব। আমি কে? আমি কে? দেবাদিদেব মহাদেব। দেবতা নই, দেবাদিদেব। আমার কাছে এলে কাউকে আমি ফিরে যেতে দিই না খালি হাত। এই যে দেখছো আমার জটা, এটা কেমন জটা জানো? এটা হলো অভিশাপ প্রুফ জটা। সেই হয় না ওয়াটার প্রুফ ইঙ্ক, মানে জল পড়লেও কালির দাগ যাবে না। সেই যেমন হয় ওয়াটার প্রুফ ইঙ্ক, তেমন মহাদেবের জটা হলো অভিশাপ প্রুফ জটা। যত বড়ই অভিশাপ থাকুক না কেন, মহাদেবের জটার ভিতরে যদি স্থান পায়, অভিশাপ কাজে দেবে না। কাজেই ওই একখণ্ড চাঁদকে আমার এই অভিশাপ প্রুফ জটার ভিতরে রাখো, দেখবে আর কিচ্ছু। তাই আকাশের চাঁদকে নিয়ে গিয়ে ওই মহাদেবের জটার ভিতরে রেখে দেওয়া। আচ্ছা, এবার ভাবুন, আপনাদের এই গানের আসরে কটা আলো রয়েছে? 1 2 3 4, 4টে আলো আপনারা এখানে লাগিয়েছেন। কিন্তু তখনকার যুগে তো এই হ্যালোজেন বাল্ব আর টিউবলাইটের আবিষ্কার হয়নি। তখনকার দিনে রাতে আলো বলতে ওই চাঁদের আলো। পূর্ণিমা থাকলে পূর্ণিমা, অমাবস্যা যদি হয় তাহলে রাতে আর কেউ কিছু দেখতে পাবে না। তখনকার দিনে রাতের আলো মানে চাঁদের আলো। এবার চাঁদ যখন চলে গেছে, তখন বৃহস্পতির মনখানা ভারী খারাপ। আমি এটা ঠিক করলাম না। আমার শিষ্য একবার ভুল করেছে, ও তো বাজে কোনো কাজ করেনি, ওর শুধু দৃষ্টিটা একটু খারাপ হয়ে গেছিল। আমি ওকে যদি একটু বকে ধমকে বুঝিয়ে দিতাম, তাহলেই তো ও আবার ঠিক হয়ে যেত। আমার ওকে এমন বড় অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। ও যদি আজকে বেঁচে থাকতো, শুনুন মায়েরা, বৃহস্পতি জানেন যে চাঁদ নেই, চাঁদ মারা গেছে, তাই তিনি মুখে দুঃখ করে বলছেন, চাঁদ যদি আজকে বেঁচে থাকতো, চাঁদকে বলে দিতাম ভারতবর্ষের আরব সাগরের দিকে যে সমুদ্র তট, সেখানে যে সোমতীর্থ রয়েছে, সেইখানে গিয়ে যদি তাকে স্নান করানো হয়, তাহলে আমার অভিশাপ থেকে এবং সেই ক্ষয় রোগ থেকে তার মুক্তি ঘটবে। এবার বৃহস্পতি তো জানেন না যে চাঁদকে ফ্রিজে রাখা রয়েছে। বৃহস্পতি তো জানেন না যে চাঁদকে এরকম রেফ্রিজারেট করে রাখা হয়েছে, অভিশাপ প্রুফ করে রাখা হয়েছে। সে কথা বৃহস্পতির জানা ছিল না। কিন্তু চন্দ্রদেবের স্ত্রীগণ যখন একবার শুনে ফেলেছেন বৃহস্পতি এমন কথা বলেছেন যে সোমতীর্থে স্নান করালে চাঁদের ক্ষয় রোগ চলে যাবে, তখন সেই মহাদেবের মাথার উপর থেকে একখণ্ড চাঁদকে নিয়ে সোমতীর্থে স্নান করানো হলো। সোমতীর্থে গিয়ে চাঁদের প্রভা আবার ফিরে এলো। তাই প্রভা যুক্ত আস, চাঁদের আলো, আস মানে ফিরে এলো, সংস্কৃত শব্দ। প্রভা যুক্ত আস মিলে প্রভাস তীর্থ। তাই সেই প্রভাস তীর্থে তোমায় যজ্ঞ করতে হবে কৃষ্ণচন্দ্র মহারাজ। ঠিক আছে, তাই করব। কিন্তু ওই যে আপনি বললেন ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে, চিঠি কে পাঠাবে? ত্রিভুবনের লোকের কাছে তো আমি যেতে পারবো না, চিঠিটা কে পাঠাবে? আরে আমি তো আছি। হ্যাঁ, আপনি অবশ্য আছেন, তাও ঠিক। এই নারদমুনি থাকতে তোমার চিঠি দেওয়ার আমার, আরে যাকে পাবো তাকে নিমন্ত্রণ করেই চলে যাও। নারদ মুনি বলছেন, যার জন্য চিঠি লিখবে তাকে তো দেবই, যার জন্য চিঠি লিখবে না তাকে বেশি করে বলবো। তাকে বলবো, দেখছো কৃষ্ণচন্দ্র মহারাজ কিন্তু তোমায় চিঠি দেয়নি, দেখে রাখো, দেখে রাখো। ওনার তো স্বভাবটা এইরকমই, করার কিছু নেই। তাই নারদ তখন বললেন, আরে আমি তোমার চিঠি এদিক ওদিক করে দেব, তোমায় অত চিন্তা করার দরকার নেই, তুমি চিঠিগুলো লিখে দাও। তা কাকে কাকে লিখলেন? সবার আগে চিঠি গেল মহাদেবের কাছে। যখন যজ্ঞ হয়
যজ্ঞের প্রথম ভাগটি পান মহাদেব। তাই প্রথম চিঠি গেল মহাদেবের কাছে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। আহা সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী বিনা পানি পত্র লিখে নিজ করে। একে একে লিখে যে দিল, একে একে লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে, যে কথা যার ভালো লাগে যথাযোগ্য সম্বোধনে, বলে যে কথা তার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে লিখে লিখে দিল। এক এক করে চিঠি নেওয়া হয়ে গেল। এবার মাথার উপরে চিঠির ঝাঁপি নিয়ে নারদ চললেন সারা পৃথিবীতে, শুধু পৃথিবী নয় আকাশ থেকে পাতাল অবধি সবাইকে সেই চিঠি দেওয়ার জন্য। তাই নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসে উপনীত হলো। কৈলাস ধামে আসে উপনীত হলো। ওই যে বলেছিলাম বাবারে, ওই দেখুন চিঠি যাচ্ছে। তাই চিঠি পরে হবে, পরে হবে। আরে চিঠি পরে পাবেন, দাঁড়ান আগে যজ্ঞটা কোথায় হলো, কিভাবে হলো সেগুলো শুনে নিন। তা কি হয়েছে বলুন তো? সবার প্রথম চিঠি কাকে যাবে? মহেশ্বর। তাই চললেন ওম নমঃ শিবায়, শ্লোকটা বুঝিয়ে দিই। গিরিরাজ সুতান্বিত বামতনু, বাঁ হাতে গিরিরাজ সুতাকে রেখেছেন। গিরিরাজ সুতাকে মা উমা, যোগমায়া আর কি। সেই মাকে মানে মা দুর্গাকে নিজের বাঁ হাতের মধ্যে রেখেছেন। গিরিরাজ সুতান্বিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম। তনু নিন্দিত রাজিত কোটি বিধুম, একটা চাঁদ নয় কোটি কোটি চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দর হলেন মহাদেব। তনু নিন্দিতা রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোচিষ পাদযুগম, অর্থাৎ গঙ্গা যার মাথার উপরে রয়েছে এবং যিনি বিষ্ণুর চরণে প্রণাম করেছিলেন, সেই রকম কল্পতরু ভগবান মহেশ্বরকে আমি প্রণাম জানাই। তাই গিরিরাজ সুতান্বিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধু বিষ্ণু শিরোচিষ পাদযুগম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বলতে বলতে যখন নারদ এসেছেন, বলছেন এই দেখুন কৃষ্ণচন্দ্র মহারাজের চিঠি, সবার প্রথম চিঠি আপনার কাছে এসেছে। প্রভাস তীর্থে হতে চলেছে দান ব্রত যজ্ঞ, সবার প্রথম নিমন্ত্রণ আপনার কাছে এসেছে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। তাই বম বম বলি
চিঠি নিয়ে নারদ মুনি ত্রিভুবনকে দেওয়া সেরে গেলেন বৃন্দাবনে গিয়ে নারদ মুনি দেখছেন, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের রতিকা, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা ফল খাইয়েছি বলে তুই রাগ করেছিস, তোকে এঠো ফল খাইয়েছি বলে তুই রাগ করে মথুরায় চলে গেছিস কানাই। তবে কানাই তোকে আর এঠো ফল খাওয়াবো না রে, এঠো ফল খাওয়াবো না রে, খাওয়াবো না রে, তোকে এঠো ফল খাওয়াবো না রে। শ্রীরাম এমন ভাবে যখন গোবিন্দের একটা আকার সঙ্গে কথা বলছেন, তখন নারদ মুনি এসে বলছেন, কি গো শ্রীরাম, বলি তুমি শুধু কাঁদলে হবে নাকি? ওই দেখো তোমার বন্ধু প্রভাস তীর্থে যজ্ঞ করতে চলেছে, প্রভাস তীর্থে যজ্ঞ করতে চলেছে, সেই যজ্ঞে তোমার জন্য চিঠি লিখে পাঠিয়েছে, বলেছে ওরে শ্রীরাম তুই যাবি তোর সমস্ত ফল নিয়ে, বৃন্দাবনের সমস্ত গাছ থেকে পাকা পাকা ফল যা রয়েছে সব পেড়ে নিয়ে আসবি প্রভাস তীর্থে। যজ্ঞের সময় তো অন্য কিছু খাওয়া যায় না, তাই আমাকে ফল খেয়ে থাকতে হবে, তাই তোদের বৃন্দাবনের ফল, আমার সেই বড় সাধের বৃন্দাবনের ফল খেয়ে তবে আমি যজ্ঞ করব। শ্রীরাম বলছে, আমার কানাই এমন কথা লিখেছে? এই শ্রীরাম, আরে ওরে সুদাম, সুবল, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, এই দেখ কানাই চিঠি লিখে পাঠিয়েছে, বৃন্দাবনের ফল নিয়ে যেতে হবে প্রভাস তীর্থে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই তো গেল শ্রীরামের কাছে চিঠি। তারপর দেখে দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে, দেখে নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে, মাতা নন্দ রানী করে নবনী ফিরে দাঁড়ে দাঁড়ে, মাতা নন্দ রানী করে নবনী ফিরে দাঁড়ে দাঁড়ে। নন্দ রাজাকে গিয়ে বলছেন যে পিতা আপনি এ কেমন কাজ করছেন? আপনি চিতা জ্বেলেছেন প্রাণ ত্যাগ করার জন্য, আর ওদিকে আপনার ছেলে যে বড় যজ্ঞ করতে চলেছে, যেমন সেমন যজ্ঞ নয়, দান ব্রত যজ্ঞ করতে চলেছে প্রভাস তীর্থে। এই দেখুন আপনার জন্য চিঠি পাঠিয়েছে, লিখেছে যে পিতা ছোটবেলা থেকেই আমি বড় দুষ্টু, ছোটবেলা থেকে অসুর বধ করতে করতে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে যজ্ঞ টজ্ঞ আমার ভালোভাবে করা হয়নি,
কিন্তু আপনি তো জীবনে অনেক যজ্ঞ করেছেন, তাই আপনি জানেন যজ্ঞ কিভাবে পরিচালনা করতে হয়। কাজেই আপনি এসে আমার এই দান ব্রত যজ্ঞকে সাফল্যমণ্ডিত করবেন পিতা। আপনি এসে আমার এই যজ্ঞ পরিচালনা করবেন। আমার ছোট্ট ছেলে গোপাল এত বড় হয়ে গেছে যে আজকে যজ্ঞ করতে চলেছে। এই কে আছিস? সোনা দানা হিরে মুক্ত যত মালা যত গয়না রয়েছে সব নিয়ে চল প্রভাস তীর্থে। ও হলো আমার ছেলে, নন্দ রাজার ছেলে। রাজার ছেলেকে রাজপুত্রের মতো সাজিয়ে না দিলে ও যজ্ঞ করবে কেমন করে? চল 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 তাড়াতাড়ি চল। এই গেল পিতার কাছে চিঠি। তারপর মায়ের কাছে এসে যখন নারদ মুনি বলেছেন, মা গো যশোদে, কে কে আমার গোপাল এলি নাকি? না 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 মা, আমি তো তোমার গোপাল নই, আমি যে নারদ মুনি। আমায় দেখে তুমি চিনতে পারছো না? আসলে নারদ মুনি আমার ছোট্ট ছেলে গোপাল বৃন্দাবন ছেড়ে যবে চলে গেছে না, সেই দিন থেকে আমার চোখের জ্যোতিও চলে গেছে। আমি আর দেখতে পাই না নারদ মুনি, তাই কিছু মনে করবেন না, আপনাকে আমি গোপাল ভেবেছিলাম। মাগো, তোমার ছোট্ট ছেলে গোপাল আজকে বড় এক যজ্ঞ করতে চলেছে প্রভাস তীর্থে। এই দেখো এই কাগজ, এই কাগজটা তুমি একবার হাতে ধরে চোখে ঠেকিয়ে নাও দেখি। কাগজ? কিসের কাগজ কই দেখি? সেটা নিয়ে মা যশোদা যেই চোখে ধারণ করেছেন, দেখে তার ছোট্ট ছেলে গোপাল বাঁকা করের বাঁকা অক্ষরে লিখে দিয়েছেন, মা গো মা, আমি তোমায় না বলে মথুরায় এসে বড় ভুল করেছি, কিন্তু কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। আমার দ্বারা ভুল হয়ে গেছে মা, আমি জানি না কিভাবে ভুলের ক্ষমা চাইব, তাই তুমি যেন নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। মাগো, তোমার ছোট্ট ছেলে গোপাল আজকে একটা বড় যজ্ঞ করতে চলেছে প্রভাস তীর্থে। তুমি না এলে তো আমার যজ্ঞ কোনো মতেই হবে না মা, তাই তুমি বৃন্দাবনের সমস্ত তোমার মাতৃস্থানীয় যতজন রয়েছেন সবাইকে নিয়ে আমার এই তীর্থধামে, আমার এই যজ্ঞধামে এসে উপনীত হল। হ্যাঁ, আমার গোপাল এমন সুন্দরভাবে লিখেছে। এই কে আছিস? তাড়াতাড়ি চল, দধি দুগ্ধ ছানা যা কিছু বানানো আছে সব নিয়ে চল প্রভাস তীর্থে। আমার ছেলে আজকে কত বড় যজ্ঞ করতে চলেছে। সবার শেষে নারদ মুনি এলেন রাধা রানীর কাছে। রাধা রানী এদিকে ললিতার কাছে বলছে, ওর ললিতা, আমি বেঁচে থাকতে তো আমার প্রাণবন্ধু আমায় দেখা দিল না, আমি বেঁচে থাকতে তো আমার প্রাণবন্ধু আমায় দেখা দিল না, তাই আমি মারা যাওয়ার পরে আমার কিছু ইচ্ছা আছে, সেগুলো আমি তোকে বলে গেলাম। শুধু তোকে নয়, সেই বিধাতাকেও বলে গেলাম আমার মারা যাওয়ার পরে যেন অন্তত এই ইচ্ছাগুলো পূর্ণ করে। রাধারানী বলছেন, আমাদের শরীরের যে 5টি তত্ত্ব আছে না, ক্ষিতি অপ তেজ মরুত বোম, মানে মাটি, জল, আগুন বা আলো, তেজ আর মরুত মানে হাওয়া, ব্যোম মানে আকাশ বা ফাঁকা জায়গা। এই 5টা জিনিস মৃত্যুর পরে এই পৃথিবীর 5টা জিনিসের সঙ্গে মিশে যায়। আমরা মারা যাওয়ার পরে
আমাদের শরীরের মাটি অংশ পৃথিবীর মাটির সঙ্গে মেশে, আমাদের জল অংশ জলের সঙ্গে, এইভাবে পাঁচটা অংশ পাঁচটা অংশের সঙ্গে মিশে যায়। তাই রাধারানী বলছেন, ওরে সখীরে, ওগো যাহা চরণে চলে যাত শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, আমার শরীরের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নিচে যাবে, মাটি যেন সেই পথে, যে পথে মাটি যেন সেই পথে। সংক্ষেপে বলে দিই, রাধারানী বলছেন আমার শরীরের মাটি যেন সেই পথে যায় যেই পথে গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে যায়। তারপর যে সরোবরে আমার বধূ প্রত্যেক দিন স্নান করবে, সেই সরোবরে যেন আমার শরীরের জল গিয়ে মিশে যায়। তারপর আমার বধূ যে আয়নায় প্রতিদিন নিজের মুখ দেখে, আমার বধূ যে আয়নায় প্রতিদিন নিজের মুখ দেখে, আমার শরীরের আলো যেন সেই আয়নায় গিয়ে পড়ে। কেন? তখন আমার বধূর বদন ঝলমল ঝলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, ওরে আমার অঙ্গ ছটা লেগে বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গে ছটা লেগে বধূর অঙ্গ ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লেগে বদন ঝলমল ঝলমল করবে। যখন দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, ঝলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, আমার অঙ্গের ছটা লেগে। বধূর হাতে যখন দর্পণ টলমল টলমল করবে, তখন আমার আলো গিয়ে আমার বধূর মুখটাকে এমনভাবে উজ্জ্বল করবে, আমার বধূর বদন তখন ঝলমল ঝলমল করবে। এরপর আমার শরীরের হাওয়া যেন সেই পথে যায় যে পথে গোবিন্দ বাঁশি বাজিয়ে যাবে, বা যে পথে গোবিন্দ গোষ্ঠ চারণ করতে যাবে। আর আমার গোবিন্দ যে আকাশের তলায় দাঁড়িয়ে বাঁশি বাজাবে, বা যে আকাশের তলায় আমার গোবিন্দ হেঁটে যাবে, সেই আকাশে যেন আমি চলে যাই। কেন? যে আকাশের তলায় গোবিন্দ হেঁটে যাবে, সেই আকাশে রাধারানী গিয়ে কি করবেন? রাধারানী বলবেন আমি না হয় তোকে গোবিন্দকে দেখতে পাবো, কিন্তু গোবিন্দের সেবা তো কোনো হলো না যদি রাধারানী গোবিন্দকে দেখতে থাকেন। সেবা কিভাবে হবে? সেবা কিভাবে হবে তাও আমি ভেবে রেখেছি সখী। আমি তখন মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মধুর তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব, মধুর তাপিত অঙ্গ শীতল হবে, ওগো আমার দেহের ছায়া লেগে আমার দেহের ছায়া লেগে তাপিত অঙ্গ শীতল
হে কাঞ্চন গৌরী। পদটি গাইলাম, এইটি হলো শ্রী গোবিন্দ দাসের গাওয়া। তিনি বলছেন, ওহে কাঞ্চন গৌরী, এত দুঃখ পাওয়ার কি আছে? একবার চেয়ে দেখো হৃদয় মাঝে, চেয়ে দেখো হৃদয় মাঝে, দেখবে আকাশে লুকায়ে আছে। চেয়ে দেখো হৃদয়, তোমার বাতাসে লুকায়ে আছে। সে যে তোমা বিনা রইতে না রে, তোমা বিনা রইতে না রে, আকাশে লুকায়ে আছে, তোমা বিনা রইতে না রে। একবার চেয়ে দেখো হৃদয় মাঝে। এই গান যখন রাধারানী গাইছেন, যখন রাধারানীর প্রায় দশমী দশা উপস্থিত, মানে প্রেমের যে বিরহ হয় না, সেই বিরহতে মোট 10 প্রকারের ভাব জানতে পারে। সেই 10 প্রকারের শেষ ভাবটি হলো মৃত্যু। অর্থাৎ প্রেম ও বিরহে অনেক সময় মৃত্যুও ঘটতে পারে, তাকে বলা হয় দশমী দশা। কেন? কারণ যেহেতু দশম দশাটি হলো মৃত্যু। তখন নারদ মনে মনে ভাবছেন, রাধারানী যে নিজের দশমী দশার কথা বলছেন, তা তো হতে দেওয়া যাবে না। ওগো রাধে, এই দেখো তোমার গোবিন্দ তোমার জন্য চিঠি লিখেছে। তখন রাধারানী দেখছেন, সখী দেখ দেখ আমার গোবিন্দ আমার জন্য কেমন সুন্দর চিঠি লিখেছেন। লিখেছেন, ওহে রাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও, তুমি হলে আমার শক্তি স্বরূপ। তুমি যদি এসে শক্তি সঞ্চার না করো, তাহলে যে আমি যজ্ঞ করতে পারবো না রাধে। তাই তুমি দয়া করে তোমার সকল সখীদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই এসো আমার এই দান ব্রত যজ্ঞে। এসো কি বলি, আমায় ভালোভাবে সাজিয়ে দে। ওই দেখ আমার গোবিন্দ আজকে বড় যজ্ঞ করবেন, বলছেন আমি না থাকলে নাকি গোবিন্দের যজ্ঞ পূর্ণই হবে না। চল চল। তাই রাধারানীকে আমার সাজিয়ে দিলেন ললিতা সখী। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আসিয়া মন্দির মাঝ মদন মোহন মোহিতে মদন দমন মোহিতে দমন, রাইকো করিল সাজ, রাইকে করিল সাজ। তাই রাধারানী বিনা সুতার মালা নিয়ে সমস্ত সখীদেরকে নিয়ে চললেন প্রভাস তীর্থ। প্রভাস তীর্থের দ্বারে সবার প্রথম পৌঁছে গেলেন মা যশোদা। মা যশোদা গিয়ে বলছেন, ওগো আমার ছোট্ট ছেলে গোপাল, মানে যাকে তোমরা রাজা বলো না, ও যে আমার ছেলে, ও আজকে যজ্ঞ করছে, আমায় ভিতরে যেতে দাও। কি বললেন? সেই তীর্থস্থানের দ্বার রক্ষী তখন মা যশোদাকে বলছে, আপনি ভুল কথা বলছেন কেন? আমাদের রাজার মা হলেন মা দেবকী, তিনি হলেন আমাদের রাজমাতা। আর আপনি কোথা থেকে এসেছেন জানি না, এখন বলছেন আমাদের রাজা হলেন আপনার ছেলে। দাঁড়ান, আমি আগে কৃষ্ণচন্দ্র মহারাজকে ডেকে। তাই তখন গোবিন্দ আমার সামনে এলেন, আর এদিকে মা দেবকী ছুটে এসে বলছে, যশোদা, দুদিন তুমি ওকে কোলে পিঠে করে মানুষ করে দিলে, আর দুদিন বুকের দুধ খাইয়ে দিলে, তার জন্যই কি ও তোমার ছেলে হয়ে গেল? ওকে জন্ম কে দিয়েছিল? ওকে গর্ভে ধারণ কে করেছিল? আমি করেছিলাম। কাজেই আমি হলাম ওর মা, তুমি শুধু ওকে লালন পালন করেছো, এতটুকুই তোমার সম্পর্ক। কিন্তু দেবকী দিদি,
ও যে আমার ছেলে, এতদিন ধরে ওকে দেখতে না পেয়ে আমি যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলাম দিদি, ওকে যে আমি ছেলের মতো করে মানুষ করছি। তখন দেবকী বলছেন, শুধু মানুষ করলেই মা হওয়া যায় না, মা হওয়ার জন্য তাকে গর্ভে ধারণ করতে। আচ্ছা মায়েরা বলুন তো, এই সময় গোবিন্দ কি কথা বলবেন? গোবিন্দ তো জানেন দুইজনই গোবিন্দের মা, কাজেই গোবিন্দ আর কিচ্ছু বলছেন না, গোবিন্দ চুপ হয়ে আছেন। এমন সময় এই জগতের মা, মা যোগ মায়া এসে বললেন, মায়েদের মাঝখানে যখন দ্বন্দ্ব লেগেছে তখন আমি দূর করতে পারবো। এই কে আছো? এক্ষুনি 100টা কাপড়ের বন্দোবস্ত করো। 100টা কাপড় পর 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 পর্দার মতো ঝুলিয়ে দাও। তারপর কাপড়ের ওই দিকে রাখো কৃষ্ণকে, আর কাপড়ের এই দিকে রাখো মা যশোদা আর মা দেবকীকে। এই দুজনের মধ্যে যার স্নেহ ধারা গিয়ে গোবিন্দের মুখ অবধি গিয়ে পড়বে, জানবে সেই হলো গোবিন্দের মা। তাই মা দেবকী যখন একবার পর্দার সামনে গিয়ে দাঁড়ালেন, মা দেবকীর স্নেহ ধারা 2-3টে পর্দার বেশি পার করতে পারল। কিন্তু মা যশোদা যখন পর্দার এই পারে দাঁড়িয়েছেন, একবার যখন গোপাল কোথায় গেলি বলে চেঁচিয়ে উঠেছেন, তার দুগ্ধ ধারা 100 কাপড় ভেদ করে গিয়ে গোবিন্দের বদনে পড়ল। কেন এমন হয়? দেবকী গোবিন্দকে জঠরে ধারণ করার পরেও কেন গোবিন্দ দুগ্ধ গ্রহণ করলেন না? কারণ তাদের পূর্ব জন্মগুলোর কথা একবার জানতে হবে। মা দেবকী ছিলেন পূর্ব জন্মে মাতা কৈকেয়ী। যখন 14 বছর বনবাসের প্রথম দিন শুরু হচ্ছে রামচন্দ্রের, মা কৌশল্যা ভাবল, আমার ছেলে 14 বছরের জন্য বনে চলে যাবে, কবে খেতে পাবে, কবে কি খেতে পাবে আমি কিছুই জানি না, তাই যতক্ষণ এখানে রয়েছে ওকে একটা বাটিতে করে একটু দুধ খাইয়ে দিই। তাই একটা সোনার বাটিতে দুধ নিয়ে গিয়ে রামচন্দ্রের মুখের সামনে ধরলেন মা কৌশল্যা। মা কৌশল্যার হাতের থেকে দুধ নিয়ে যেই খেতে যাবেন রামচন্দ্র, মা